ওয়েলকাম টু সাকসেস একাডেমি। আজকে আমি তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি কি একটা অন্য আরেকটা ভিডিও, যেটা বাংলা সেকেন্ড সেমিস্টারের তেলেনা পোতা আবিষ্কার, কার লেখা? দেবেন্দ্র মিত্রের। আগের ভিডিওতে আমি অনেক সাড়া পেয়েছি, তার জন্য এই ভিডিওটা আমি নিয়ে চলে আসলাম। অনেকে ভাবছো যে বাংলা ভিডিও আসছে সেকেন্ড সেমিস্টারে, ভূগোলের কেন ভিডিও আসছে না? খুব শীঘ্রই তোমাদেরকে ভূগোলের ভিডিও আসতে চলেছে। আজকে তাহলে আমি মেন বিষয়বস্তুর দিকে চলে আসছি। এই ভিডিওটা আমাদের গলসি ব্রাঞ্চ থেকে হচ্ছে, সাকসেস একাডেমির। যাই হোক, আমি ভিডিওর মেন বিষয়বস্তু থেকে চলে যাচ্ছি। তেলেনা পোতা আবিষ্কার, তাই না? এটা কার লেখা? দেবেন্দ্র মিত্রের লেখা। গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? কুড়িয়ে ছড়িয়ে গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে গল্পের বিষয়বস্তু থেকে যাওয়ার আগে এখানে কটা চরিত্রের কথা আমি প্রথমে জানবো। ঠিক আছে, এই ভিডিওটা তোমরা অবশ্যই সাকসেস একাডেমি ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং আর এই ভিডিওটা তোমাদের ফেসবুক পেজে দেখতে পাবে। যারা এখনো ফেসবুক পেজটা ফলো করনি অবশ্যই করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে এখানে আমরা এই তেলেনা পোতা আবিষ্কার গল্পে আমরা এখানে কার কার চরিত্র, কটা চরিত্র পাবো? দেখো, মেন চরিত্র অর্থাৎ প্রধান চরিত্র কিন্তু নামহীন কথক, যে কি খুব দয়ালু, ভ্রমণ পিপাসু এবং তরুণ একটা যুবক। আর একটা চরিত্র পাবো যামিনী, যেটা গল্পের প্রধান নারী চরিত্র। ঠিক আছে, তাহলে গল্পের প্রধান নারী চরিত্র হচ্ছে কি যামিনী। যামিনীর মা একটা স্নেহপরায়ণ এবং গ্রাম্য পরিবেশের মেয়ে। আর আমি পাবো মনিদা। মনিদার চরিত্রটা হচ্ছে সাধারণত কি কথকের বন্ধু। ওকে, এবং এই যামিনীর দূর সম্পর্কের আত্মীয়। আর একটা চরিত্র পাবো নিরঞ্জন, যেটা গল্পে উপস্থিত নেই, কিন্তু যে কি গিয়েছিল কথা রাখেনি। কার কথা রাখেনি সেটা আমি গল্পে যখন যাব বিষয়বস্তু তখন জানতে পারবো। চলো, এই কটা চরিত্র নিয়ে আমি শুরু করছি। তেলেনা পোতা আবিষ্কার, একটা অজানা জায়গা নিয়ে কবির কৌতূহল, সেটা হচ্ছে তেলেনা পোতা আবিষ্কার। দেখো, প্রথমেই গল্পের কথক হচ্ছে শহরের একঘেয়েমি জীবন থেকে মুক্ত হয়ে সে কোথায় যেতে চেয়েছিল? একটা গ্রাম্য পরিবেশে ভ্রমণের উদ্দেশ্যে। এই জন্য সে কি বেরিয়ে পড়েছিল কোথায়? তেলেনা পোতা নামক একটা স্থানে। এটা যার জন্য প্রথমে সে 2-4 ঘন্টা বাসে গিয়েছিল। বাস থেকে নেমে সে কি করেছিল? সন্ধ্যের দিকে বাসে নেমেছিল। বাস থেকে নেমে সে গরুর গাড়ি চেপে আস্তে আস্তে দুধার জঙ্গল, অন্ধকারময় অঞ্চলের মধ্যে দিয়ে সে কোথায় পৌঁছেছিল? শেষমেশ তেলেনা পোতায় পৌঁছেছিল। তেলেনা পোতায় পৌঁছানোর পর সেখানে একটা জিনিস সে লক্ষ্য করেছিল, টিনের ক্যান বাজানো। টিনের ক্যান বাজানোর মধ্যে কি বোঝানো যায়? যে চিতাবাঘ, তখনকার জঙ্গলময় রাস্তা, অন্ধকার, চিতাবাঘ তাড়ানোর একটা উপায় হচ্ছে। এর পরবর্তীকালে যখন তারা থেকে নামলো গরুর গাড়ি থেকে, তখন একটা ভাঙা জরাজীর্ণ বাড়িতে তারা আশ্রয় নিল। যে বাড়িটা কি খুব তোমার কি বলবো, জঙ্গলাময় এবং মশাতে ভর্তি। ক্লিয়ার? সেখানে কিন্তু তার দুই বন্ধু নিয়ে তারা বেরিয়েছিল তেলেনা পোতার উদ্দেশ্যে। কথক আর তার দুই বন্ধুরা ঘুমিয়ে গেলেও কিন্তু কথকের ঘুম আসেনি। কথক ছাদে একবার বাড়ির উপর উঠেছিল, সেখানে সে কিন্তু আলোর একটা ছটা পেয়েছিল। সে আলোর ছটাটার উদ্দেশ্যে সে ছাদে উঠেছিল। তারপর কিছুক্ষণ পর আবার সে ছাদ থেকে নেমে চলে এসেছিল। পরের দিন আমি কি দেখবো? পরের দিন দেখবো যে কথকের মাছ ধরার খুব ইচ্ছা। পাশে যে পুকুর ছিল সেখানে মাছ ধরছিল। হঠাৎ একটা নারী চরিত্রের আগমন ঘটবে এখানে। সে নারী চরিত্রটার নাম হচ্ছে যামিনী। তাকে মাছ ধরতে বারণ করে এবং ছিপ তার তুলে নেয়। তারপর পরবর্তীকালে জানতে পারে কথক যে ওইটাই তার বন্ধু, দূর সম্পর্কের আত্মীয়, যার বাড়িতে সে দুপুরে মধ্যাহ্ন ভোজন সারবে। যাই হোক, যখন দুপুরবেলায় তারা মধ্যাহ্ন ভোজন সারতে গিয়েছিল, তখন খেতে গিয়েছিল, তখন যামিনী একটা নারী চরিত্র, যামিনী তার বন্ধু অর্থাৎ কথকের বন্ধুকে বলছিল যে তার মায়ের কথা, তাই না, নিরঞ্জনের কথা। যে নিরঞ্জন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও পরবর্তীকালে জানতে পারে কি নিরঞ্জন যে অন্য একটা সংসার পেতে, যে এই জন্য তার মা খুবই কষ্টে কাতর হয়ে গেছে। ওই জন্যই যামিনী তার বন্ধুদেরকে বলে যে তার মাকে একটু বোঝাতে, সে তখন বোঝানোর জন্য। এরপরে তার বন্ধুরা যায় তার মায়ের কাছে, মায়ের রুমে। তখন কথকও যায়। কথক যে দেখে একটা কঙ্কালসাল দেহ, বৃদ্ধা মেয়ে, নিরঞ্জনের মা, যে স্নেহ পরায়ণ গ্রাম্য পরিবেশকে মেনে নিয়েছে। ঠিক আছে, যখনই তারা প্রবেশ করে তখন বৃদ্ধা মহিলা, অন্ধ মহিলা না, সে মনে করে নিরঞ্জন এসেছে। তখন বলে নিরঞ্জন বাবা করে হিসেবেই বলে যে তুমি ছেড়ে যাবে না তো আর? তখন গল্পের কথাও বলে ওঠে, না আমি আর ছেড়ে যাব না। এতে খুব আনন্দিত হয় কে? মনে হাসির জোয়ার ফুটে ওঠে। সে তখন যামিনীর গুণের কথা বলে। তখন সে গুণের কথা শুনতে শুনতে কথকের কি হয়, চোখ একবারে জলে পরিপূর্ণ হয়।
তারপর আমরা পরবর্তীকালে যখন কতকের বাড়ি যাওয়ার দিন আসবে, তখন তারা বাড়ি যাওয়ার সময় তখন যামিনী বলবে যে তারা ছিপ ভুলে গেছে। তখন কতক বলবে এইবারে না হয় মাছ ধরতে পারিনি, কিন্তু নেক্সট বার এসে মাছ ধরবে। এটা শুনে কিন্তু যামিনী খুব খুশি হয়, আনন্দিত হয়। পরবর্তীকালে আমি দেখবো যখন কতক আস্তে আস্তে তেলেনাপোতা থেকে আস্তে আস্তে তার শহরে জীবনযাপনে প্রবেশ করে, তখন সে তেলেনাপোতা তাকে বারবার করে কি করে, আসক্ত করে। সে ভাবে সে আবার সেখানে যাবে, কিন্তু পরবর্তীকালে সে কি হয়, ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। ম্যালেরিয়া রোগ থেকে যখন সে সুস্থ হয়ে যায় না, তখন সে তেলেনাপোতার স্মৃতিটাকে চিরকাল তার মননে, তার দেহ মনে সব জায়গায় কিন্তু কি হয়, ঝাপসা স্বপ্নের মতো আসতে থাকে। এই ছিল আজকের গল্পের মূল বিষয়বস্তু, তেলেনাপোতা আবিষ্কার। এখান থেকে গল্পের কতগুলো প্রশ্ন তোমাদেরকে বলছি, যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে। সেকেন্ড সেমিস্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড সেমিস্টারে তোমরা জানো সবই ডেসক্রিপটিভ টাইপে লিখতে হবে, অর্থাৎ গোল গোল চলবে না, একটু লিখতে হবে ডেসক্রিপটিভ, ঠিক আছে? দেখো আমি কিছু প্রশ্ন বলছি, সেই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো সেই প্রশ্নগুলো আমি বলছি, পরপর দেখে যাবে। দেখো প্রথম হচ্ছে, আমি তোমায় কথা দিচ্ছি যে মাসিমা কি কাকে কোন প্রসঙ্গে কি কথা দিয়েছিল, নিজের ভাষায় লেখো, প্রথম প্রশ্ন। তারপরে দেখো, ব্যাপারটা কি এবার হয়তো আপনারা জানতে চাইবেন কোন ব্যাপারের কথা বলা হয়েছে এবং ব্যাপারটা জানার পর উদ্দিষ্ট ব্যক্তি কি করেছিলেন। খুব ভালো প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন, স্টার মার্কসে। যে ঘরে চরিত্ররা রাতের জন্য আশ্রয় নেই, সেই ঘরটির বর্ণনা দাও। সেই ঘরটিকে বর্ণনা দাও। খুব ভালো প্রশ্ন এটা। আর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমরা অবশ্যই করবে, তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা। খুব ভালো প্রশ্ন, তাহলে এই কথা বললে